স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে। আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম। কথা বলবো বিপিএল নিয়ে। আমাদের 7 পর্বের বিশেষ আয়োজনে আজ থাকছে ষষ্ঠ পর্ব। আমাদের এই বিশেষ আয়োজনের ষষ্ঠ পর্বে আজ কথা বলবো রংপুর রাইডার্স নিয়ে। 2017 সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এরপর 5টি আসর চলে গেলেও সেমিফাইনালে টিকিটও কাটতে পারেনি রংপুর। বিপিএল এর 11তম আসরে এবার শিরোপায় চোখ রেখেই মাঠে নামবে রংপুর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। শিরোপা লড়াইয়ে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। বিপিএল শুরুর আগে এমন অর্জন দলের জন্য বড়ই অনুপ্রেরণা বলে মনে করেন দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন এবার আসরটা তার জন্য বিশেষ। ডেফিনেটলি সবাইকে আলাদা একটা কনফিডেন্স দিবে, কারণ যেই 6-7 জন ক্রিকেটার ছিল আমাদের বিপিএলে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, তারাও ছিলেন এই গ্লোবাল টি20তে। ওই প্লেয়ারদের তো আলাদা একটা কনফিডেন্স দিবে। বিপিএল শুরুর আগে একটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি দেশের বাইরে যেয়ে, তো এটা এবং প্রথম 2টা ম্যাচ আমরা জেতা ম্যাচ আসলে হেরে গিয়েছিলাম। সেইখান থেকে প্রত্যেকটা ম্যাচই আমাদের নকআউট স্টেজের মতন ছিল। এক একটা উইন আমাদের এক একটা ম্যাচের অপরচুনিটি করে দিয়েছেন। তো এটা তো কনফিডেন্স আমাদের প্লেয়ারদের বলেন অফিসিয়াল সবাইকেই দিবে। দেশি বিদেশি তারকার সংমিশ্রণে শক্তিশালী দল গঠন করেছে রংপুর। আশরাফুলের স্বপ্ন এই শক্তি দিয়েই দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে তার দল। ফরেন এবং লোকাল সবাই মিলেই আসলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। রংপুর রাইডার্স সবসময় চেষ্টা করে বেস্ট ফরেন প্লেয়ার কালেকশন করার জন্য, তো এবারও ব্যতিক্রম না। আমাদের অ্যালেক্স হেলস খেলছেন শুরুর দিকে, সে যদি তার ন্যাচারাল গেমটা খেলতে পারে, আমরা জানি সে কতটা ডেঞ্জারাস, একাই অনেক ম্যাচ জেতাতে পারেন, তো সেটা তো আশা থাকবেই। পুরো টিম হিসাবে আমরা ভালো খেলি যেন, এইটাই আশা থাকবে। তো আশা করব যে যেই এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টিমে আছেন, লোকাল এবং ফরেন প্লেয়ার, তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আমরা যদি এক হয়ে থাকতে পারি, ডেফিনেটলি আশা করি যে বিপিএল আমরা ভালো কিছু আশা করছি সবাই। শীতের এই সময় খেলা হওয়ায় শিশির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দলের জন্য। এই বাধা সামলে যে খেলতে পারবে তিনি সফল হবেন বলে মনে করেন আশরাফুল। যারা রাতে খেলবেন প্রত্যেকটা টিমের জন্যই হয়তো এই প্রবলেমটা হতে পারে। সেইভাবেই আসলে আমরা ট্রেনিংগুলো করার চেষ্টা করব, যে ম্যাচের আগে যেই 3 দিন সময় পাবো, 3 দিন আমরা ওইভাবেই চেষ্টা করব যেন আমরা ওই সমস্যাগুলো যেন না হয়। শিশিরে যেই সমস্যাটা হওয়ার কথা সেইভাবেই আমরা ট্রেনিং করার চেষ্টা করব। এবার চোখ বুলিয়ে আসি রংপুরের দেশি তারকাদের দিকে। অধিনায়ক হিসেবে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার। অলরাউন্ডার হিসেবে থাকবেন সাইফুদ্দিন। দলে আছেন স্পিড স্টার নাহিদ রানা। এছাড়াও রংপুরের জার্সি গায়ে দেখা যাবে বহু তারকাদের। এবার তাকাবো বিদেশি তারকাদের দিকে। টি20 বিশ্বকাপে সৌরভ নেত্রভালাকারের পারফরমেন্স মনে আছে নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশ, পাকিস্তান, এমনকি ভারতকেও। দুর্দান্ত সেই অলরাউন্ডারকে দলে নিয়েছে রংপুর। শুধু নেত্রভালাকারই নন, ড্রাফটের আগেই রংপুরে ডেরা নেন ইফতেখার আহমেদ, অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর এবং খুশদিল শাহকে। ইফতেখার হেলসের মতো ক্রিকেটাররা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।